বাইরে বৃষ্টি হচ্ছিল, তো আজকে সিঙ্গারা তৈরি করব। গরম গরম সিঙ্গারার সাথে চা, বাস জমে যাবে। তোমরা কারা কারা সিঙ্গারা খেতে ভালোবাসো কমেন্টে আমাকে জানাবে। আমি এখানে সিঙ্গারার জন্য ময়দাটা ডো করে নেব। তো এখানে ময়দাতে নুন, কালো জিরে আর রিফাইন অয়েল দিয়ে ভালো করে ময়দাটা আমি ময়ান দিয়ে নিয়েছি। যত ভালো কিন্তু ময়ানটা দেবে ততই ভালো কিন্তু সিঙ্গারাটা খাস্তা হবে। এবার আমি জল দিয়ে ডোটা বানিয়ে নেব। ডোটা কিন্তু খুব পাতলাও হবে না, খুব শক্তও হবে না, মিডিয়ামটা হবে। তো একটু করে জল দেব আর আমি এখানে ময়দাটা মেখে নেব। দেখো ময়দার ডো করা হয়ে গিয়েছে। তো এরকমভাবেই আমি এটা রেখে দেব। এখন এবারে সিঙ্গারার পুরটা তৈরি করে নেব। আমি এখানে প্যান গরম করতে দিয়ে দিয়েছি। এবার আমি এখানে বাদাম ভেজে নেব। তো এখানে আমি রিফাইন অয়েল দিয়ে বাদামটা ভালো করে ভেজে নিচ্ছি, ভেজে তুলে নিয়েছি। এবার আমি এখানে 5 ফোড়ন দিচ্ছি, পেঁয়াজ দেব, দিয়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। আমি এখানে 2টো আলু সেদ্ধ করে নিয়েছিলাম আগে। আলুটাকে হাতে করে একটু ভেঙে দিয়ে দিলাম। এখানে গুঁড়ো লঙ্কা, জিরে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে আমি একটু কষে নিয়েছি। তারপর আমি এখানে আদা রসুনের পেস্ট দিলাম। তোমরা চাইলে আদা রসুন কুচিও দিতে পারো, কিন্তু আমি এখানে পেস্ট ব্যবহার করেছি। কুচিটা আমার ভালো লাগে না, তাই আমি পেস্ট ব্যবহার করেছি। তারপরে ভালো করে ফের আমি একটু ভেজে নেব। এবার আমি বাদাম ভাজাটা দিয়ে দেবো ওপর দিক থেকে। আর অল্প আমি এখানে চিনি দিলাম, চিনি দিলে কিন্তু সিঙ্গারাটা খেতে ভালো লাগে। দিয়ে ভালো করে আমি আর একটু ভেজে নেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুরা শেয়ার করে দেবে আর লাইক দিয়ে দেবে। লাইক দিলে কিন্তু ভিডিও করার মোটিভেশন বাড়ে। এবার আমি লেচি কেটে নিয়েছি সিঙ্গারার জন্যে। এবার এরকমভাবে লম্বা করে বেলে নেবো। যতটা লম্বা করতে পারো তোমরা তত ভালো কিন্তু সিঙ্গারা হবে। এবার মাঝখান থেকে আমি একটা ছুরির সাহায্যে কেটে নেব, নিয়ে দেখিয়ে দিচ্ছি যে কীরকম করে সিঙ্গারাটা মুড়বে পুর দিয়ে। এবার সিঙ্গারা তৈরি করার জন্য আমি পুরটা ভরা দেখিয়ে দিচ্ছি। প্রথমে এখানে তো আমি একটু জল দিয়ে নিয়েছি, তাহলে সিঙ্গারাটা খুলে যাবে না। এবারে হাতের সাহায্যে আমি ডান হাতের লেচিটা এদিকে দিয়ে আর একটা বাঁ হাতেরটা এদিকে দেব, দিয়ে একটু জল দিয়ে পুরটা ভরে দেব। দেখ এবারে অপর দিকে জল দেব ওপর দিয়ে, দিয়ে ভালো করে মুখটা মুড়ে দেবো। যত ভালো মুখটা মোড়া হবে কিন্তু সিঙ্গারাটা খুলবে না, নাহলে সিঙ্গারার ভেতরে পুরগুলো বেরিয়ে যাবে। দেখো তৈরি হয়ে গিয়েছে। তো আমি সিঙ্গারাগুলো খুব বড় সাইজ করব না, মিডিয়াম সাইজ করেছি আমি। একটা একটা করে আমি সব কিন্তু সিঙ্গারা তৈরি করে নিয়েছি। এবার ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে কিন্তু তোমরা এখানে সিঙ্গারাগুলো ভাজবে, তাহলে মচমচে হবে, নাহলে সব পুড়ে যাবে আর মচমচে হবে না। তো আমি এখানে তেল গরম করে নিয়েছিলাম আগে। এবার সিঙ্গারাগুলোকে ভেজে নিচ্ছি। দেখো কত সুন্দর ব্রাউন কালার হয়ে এসছে। একদিক উল্টে দেব। একবার করে মাঝে মাঝে উল্টে দেব, তাহলে কিন্তু সিঙ্গারাটা ভালো আরও মচমচে হবে। তো এবার আমি তুলে নেব। আমি যেরকমভাবে দেখিয়েছি বন্ধুরা এরকমভাবে তৈরি করবে, খুব সহজ তৈরি করা, খেতে খুব ভালো লাগে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে। যদি না ভালো লাগে তাহলে স্কিপ করতে পারো। দেখো সিঙ্গারাগুলো তৈরি হয়ে গেছে, কত সুন্দর লাগছে, দেখেই মনে হচ্ছে যে কতটা মচমচে হয়েছে। যত সুন্দর লাগছে দেখতে কিন্তু তত সুন্দরই খেতে হয়েছিল। তোমরাও এরকমভাবে বাড়িতে বৃষ্টির সময় বা এরকম
বাচ্চারা জেদ করলে সিঙ্গারা তৈরি করে দিতে পারো, খুব ভালো লাগে খেতে। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ বন্ধুরা।